ঠিক মহান আল্লাহ আজকের মাহফিলকে নিয়ে আল্লাহ গর্ব করতেছে। আল্লাহ সাক্ষী রাখে, ফেরেশতারা রে, তোরা তো বলেছিলেন আমি যেন আদম জাতি সৃষ্টি না করি। আজকে তাকায় দেখো, আমার বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই। না দেখে দেখে আমার বান্দাগুলো বসে আছে। সাক্ষী থাক, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বান্দাদেরকে আমি আল্লাহ আজকে খালি হাতে ফেরত দেব না। আমি মহান আল্লাহ পাকের দরবার শুকর আদায় করেছি, যিনি দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ পাক জান্নাতি বান্দাকে এই জান্নাতের বাগিচার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাইয়েরা আমার, নিয়ামত পি নিয়ামতের শুকর আদায় করলে কি লাভ? আল্লাহ পাক কোরআনে বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, যদি নিয়ামত পি নিয়ামতের শুকর আদায় করো কি লাভ? লাযীদান্নাকুম, নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, অকৃতজ্ঞ হও, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব কঠোর আযাব, শক্ত আযাব। ঠিক না বেটি? আরে কে আল্লাহ বলে, ওয়াসায়াজিজিল্লাহু শাকিরিন, শুকরগুজার যারা, নিয়ামত পেয়ে যারা কৃতজ্ঞ হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলে এদের বিনিময়, এদের প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আরেক আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। অতএব আমার শুকর আদায় করিও, না শুকরি নাফরমানি করা যাবে না। এই জন্য তাফসীরে কিন্তু উল্লেখ করা হচ্ছে, আপনারা যে তাফসীর মাহফিল আসছেন কার মহাব্বতে? আরো জোরে কন, আল্লাহর মহাব্বতে। আল্লাহর মহাব্বতে বান্দা বান্দি যখন কর্তৃক অর্ধ হাত আধ হাত সামনে এগিয়ে আসে, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর দিয়ে এক হাত সামনে এগিয়ে আসি। যেরকম সুবহানাল্লাহ। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে এক হাত সামনে এগিয়ে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলে আমি আল্লাহ রহমত বান্দার দিকে দ্রুত করে চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি? আরো জোরে কম। বেশি যে কারণ আছে কি আছে না? কারণটা হচ্ছে আজকের মাহফিল কিনে এর চেয়ে উত্তম মজলিসে, ফেরেশতাদের মজলিসে মহান আল্লাহ পাক আপনামা কিনে আল্লাহ গর্ব করতেছে। সুবহানাল্লাহ। আরেক আল্লাহ
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ বলে আমি যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলাম, কিসের পরামর্শ? ফেরেশতারা পৃথিবীকে খলিফা নির্বাচন করতে চাচ্ছি, তাতে তোমরা কি বলো? ওরা বলে চলো আল্লাহ মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওরা তো দুনিয়াতে ফিতনা ফাসাদ, রক্তপাত, কাটাকাটি, মারামারি করবে। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই আপনার জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করি, কেন এই জাতি সৃষ্টি করবেন? আল্লাহ তখন বলেছিল قال إني أعلم ما لا تعلمون ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। ঠিক মহান আল্লাহ আজকের মাহফিলকে নিয়ে আল্লাহ গর্ব করতেছে। আল্লাহ সাক্ষী রাখে, ফেরেশতারা রে, তোরা তো বলেছিল আমি যেন আদম জাতি সৃষ্টি না করি। আজকে তাকায় দেখো, আমার বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই। না দেখে দেখে আমার বান্দাগুলো বসে আছে, সাক্ষী থাক আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বান্দাদেরকে আমি আল্লাহ আজকে খালি হাতে ফেরত দেব না। তাহলে আজকের মাহফিলের দাম কম না বেশি? আর কম না বেশি? আওয়াজ দেন, ফিসের লোকগুলো আওয়াজ দেন না। নির্বাচন লাল জায়গায় লাগে তো বুড়া বড় ফল মারে। এক ব্যক্তি মিছিল করতেছে, চেয়ারম্যান সাহেবের মার্কা কি হারকেন লাফাইতে লাফাইতে ফাল্লাতে হতে লুঙ্গি গেছে গা খুললা, লুঙ্গি জুন খুললেছে গা। পিছনের ব্যক্তি কো হারকেনে সিমটি নেই, সিমটি নেই। আমি আপনারা সিলেট বিভাগের লোক, পুণ্যভূমি বিভাগের লোক, ওলি আল্লাহর দেশের লোক, যে আল্লাহু আকবার ধ্বনির খাওয়ানে ভোর গোবিন্দ বিল্ডিং দশকে ছিল। কিছুদিন আগে জানেন ওই ভারত মুসলিম কন্যা মুস্কান, তার সামনে হিন্দু যুবকরা জয় শ্রীরাম দিয়েছিল। ওই মুস্কান এদের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়া এদের জয় শ্রীরামকে খতম করছে। ঠিক না বেঠে? তাহলে মুসলমানের আওয়াজ ছোট হবে না বড় হবে? আর যখন ছোট না বড়? তাহলে আসুন আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক তৌফিক দান করে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আসুন, এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকব না। তো আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন এই চিন্তা করার দরকার আছে কি আছে না? আমরা তো মনে মনে ভাবে খাই বয় ঘুমাইবো, এই বুঝতে আমাদের জিন্দেগি। এই জন্য আল্লাহ বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাযান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ বলে তোমরা কি মনে করো অনর্থক? অনর্থক নিষ্প্রয়োজনে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে যে খাইবে আর ঘুমাইবে, আমি আল্লাহ দিয়ে আসতে হবে না, এই কথা ভাববা না। অমানুষ, তুমি জীব জন্তু নও, কীট পতঙ্গ নও। অমানুষ, এই দুনিয়াতে তুমি আমি একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকব। সকলেই আল্লাহর দিকে ফিরে যেতে হবে, ঠিক না বেঠে? মন চাহি জিন্দগি চললে হবে না। এই জন্য আল্লাহ বলে কেন সৃষ্টি করা হয়েছে। আরে গেতে বলে وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। ও মানুষ, জিন এবং মানুষ আমি আল্লাহ সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দি করবে, ঠিক না বে ঠিক না অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে বন্দি করব কার? গোলামি করব কার? আল্লাহ বাদে কারোর গোলামি করা যাবে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন এই মানুষকেই কথাটা বোঝানোর জন্য 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 নবী রাসূল পাঠিয়েছেন। সকল নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে আর কারো গোলামি করা যাবে না। তো আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ কি বলে শুনুন। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলে হে ইমানদারগণ, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক না বেঠিক? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এবং জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। যেরকম মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর কথা আল্লাহ কেন বলছে? অমানুষ যারা মূর্তির পূজা করে, এই মূর্তিগুলো পাথর দিয়া তারা নির্মাণ করে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক এই মূর্তিকে জাহান্নামের আগুনে জ্বালাবে। জ্বালায় আল্লাহ দেখাইবে যে মূর্তির পূজা কর্তা, আমি আল্লাহর গোলামি ছেড়ে দিয়া শিরকের পূজা কর্তা। আজকে তাকাও, ওই মূর্তি জাহান্নামের আগুনে জ্বলতেছে, তোমাদেরকে রক্ষা করবে দূরের কথা, নিজেরই তার অস্তিত্ব নাই, ঠিক না বেঠে? তাহলে গোলামি করব কার? আরো জোরে গান আল্লাহ। এই জন্য তাফসিরে আরেক জায়গায় উল্লেখ করা হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আমিন আসমান জমিন সৃষ্টি করার পর থেকে দুনিয়ার প্রথম আসমানে গন্ধক নামক পাথর সৃষ্টি করছে। এই পাথর জাহান্নামের আগুনে জ্বালাবে, জাহান্নামের আগুনটাকে শক্তিশালী করার জন্য, পাওয়ারটা বৃদ্ধি করার জন্য এই গন্ধক নামক পাহাড়, এই আগুন দিয়ে আল্লাহ জ্বালাইবে। এই মহান আল্লাহ রাব্বুল আমিন এমন এমন জিনিস রেখেছে জাহান্নামের প্রজ্বলিত করার জন্য। একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে পাহাড়ে গিয়া দেখে বিশাল আকারে ভয়াবহ এক পাহাড়, আসমান এবং জমিনের মধ্যে জ্বলন্ত অবস্থা। সুবহানাল্লাহ বলতেন না? উনি তো আশ্চর্য হয়ে গেল, আরে পাহাড়টা জ্বলন্ত কেন?
এলাকার লোক দিকে জিজ্ঞাসা করি কারণটা কি, আমাদের মুরব্বীরা এই অবস্থায় দেখে আসছে, আমরা এই অবস্থা দেখলাম। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু সালাম সিজদায় পড়ে গেল, প্রভু ওই পাহাড়ের জবানটা খুলে দাও, আমি তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আমিন পাহাড়ের জবানটা খুলে দেন। এবার পাহাড় কথা বলতে শুরু করলো, ওগো আল্লাহর নবী, আমি আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত, এই জন্য আল্লাহ তো বলছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমি পাথর বয়ে এই জন্য আলাদা হয়ে গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আমার মহান আল্লাহ আমার দোয়া কবুল করে আসমান এবং জমিনের মধ্যে আমার আল্লাহ ঝুলন্ত রেখে দিয়েছে। তাহলে চিন্তা করেন, পাথর জাহান্নামের আগুনে বয়ে কাঁদে, অমানুষ আপনি আমি তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আপনা আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বুঝ দিয়েছে, এই জ্ঞান বুঝ আল্লাহ জীবজন্তুকে, মহিষকে, গরু মহিষকে দান করেন নাই, আপনা আমাকে দান করেছে। এগুলো যাই না বুঝছে যদি মানুষ জাহান্নামের আগুন থেকে আমরা রক্ষা করার জন্য নিজেকে না বাঁচাই, আমার আলিয়া আওলাদকে না বাঁচাই, তাহলে আপনা আমার জীবন তার ধ্বংস হয়ে যাবে। আজকে যদি দুনিয়ার ঘরের মধ্যে আগুন লেগে যায়, মা যদি দেখে সন্তান ঘুমিয়ে আছে, বাবা যদি দেখে সন্তান ঘুমিয়ে আছে, দরজা জানালাম ভেঙ্গে ওই সন্তানকে রক্ষা করবে, ঠিক না বা ঠিক? তাহলে আপনি আমি দুনিয়ার দিক দিয়ে এত বুঝি, আমার ছেলে সন্তানের সুখ শান্তির জন্য কোন ব্যবসা করলে লাভবান হবে, না সৌদি আরব গেলে লাভবান হবে, না ইউরোপ কান্ট্রি গেলে লাভবান হবে, না আমার ছেলে অন্য ব্যবসা করলে চাকরি করলে লাভবান হবে, দুনিয়ার দিকটা বোঝেন, কিন্তু ওই আসল বাড়ি আসল করে জান্নাতের ফুজির জন্য কেন বোঝেন না? এই জন্য আল্লাহ বলছে, এ মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, ঠিক না ঠিক? তাহলে নিজে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না। আরেকদিন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম, উনিও পাহাড়ে দিয়ে রওনা, যেতে যেতে গিয়া দেখে পাহাড় পাথর কাঁদতেছে। রে পাথর কেন কাঁদস? ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম, আমি কাঁদি, আল্লাহ তো বলছি পাথরকে জাহান্নামের আগুনের জন্য ইন্ধন হিসাবে আল্লাহ সৃষ্টি করেছে, না জানি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাই আমি ভয়ে কাঁদি। আপনার কাছে বিনয় অনুরোধ, আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমাকে মুক্তির ব্যবস্থা করে। এই কথাটাই হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ বলল আমি তাকে মাফ করে দিলাম। আসার পথে বলল, ঘোষণা দিয়ে দিল, পাথর রে, আমার মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়াছে। পাহাড় আবার কাঁদতেছি, আবার কেন কাঁদতেছ? ওগো আল্লাহর নবী, এতদিন কেঁদেছিলাম জাহান্নামের ভয়ে, এখন বাকি জিন্দি কাঁদবো। আমার মহান আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছে, শুকরিয়া দান হিসাবে আমি আমার মাওলাকে রাজি খুশি করার জন্য কাঁদতে থাকবো। এই জন্য কান্না করলে দিল নরম হয়, কলব পরিষ্কার হয়। আমার বাবার ভাইয়েরা, আর কান্না করার দ্বারা মহান আল্লাহ রাব্বুল আমিন এই কবিরা সগীরা কুফরি শিরিক বেদাত জানা অজানা সমস্ত গুনাহখাতা আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কান্নাকাটি করব কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। গুনার কথা স্মরণ করে কান্নাকাটি করে দেখেন কি মজা, কি একটা শান্তি লাগে। এই চোখের পানির দ্বারা মহান আল্লাহ পাক আপনা আমার গুনাহখাতা আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে।
আর আমি যদি হেলায় হেলা করে কাটাই যে এখন না কিছুদিন পরে আমল করব না, দেখেন এই যে আজকে তাফসীর মাহফিল আসছেন, আমার গ্যারান্টি আছে? আমি যে এখানে আসলাম আমার গ্যারান্টি আছে? আবার যে বাড়িতে যেতে পারবো এটা কোনো গ্যারান্টি আছে? আমার কোনো গ্যারান্টি নাই। এই কিছুদিন আগে এক বক্তা মাহফিল করে বাড়িতে যাওয়ার পথে মারা গেছে। বক্তার তো আশা ছিল বাড়িতে যাবে, কিন্তু বাড়িতে গেছে লাশ। কি গেছে? লাশ। আমারও আশা ইনশাল্লাহ আজকে বাড়িতে যাওয়ার, কিন্তু যেতে পারবো কি না পারবো খবরটা জানে কে? আল্লাহ। আল্লাহ। আমার গ্যারান্টি নাই। এই জন্য সময় থাকতে আমল করা, ঠিক না বে ঠিক? কিন্তু দুনিয়ার আগুনতে বাঁচার জন্য আমরা মানুষ কত কিছু করি। ঢাকা শহরের মধ্যে যে 10 তলা 14 তলা 20 তলার মধ্যে আগুন লাগে, মানুষ বাঁচার জন্য কত কিছু করে। বলতেছে আমার ধন সম্পদ সব দিয়ে দিব, কে আছে আমাকে বাঁচাবে আগুনতে বাঁচানোর জন্য? আরে ভাই, এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ পাওয়ার বেশি, ঠিক না বে ঠিক? নবীজি বলে পরকালের জাহান্নামের আগুনতে যদি জাহান্নামীদেরকে দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই লোকটা অটোমেটিক ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে পরকালের আগুনের তুলনায় দুনিয়ার আগুন কিচ্ছু না, ঠিক না বে ঠিক? দুনিয়ার আগুনে তো মানুষের চামড়া ফোড়ার সাথে সাথে মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু পরকালে মৃত্যু হবে না, প্রাণ বের হবে না, আত্মা বের হবে না। পরকালে আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ পাওয়ার বেশি, এমন পাওয়ার বেশি। আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, তার জাহান্নামের কি গভীরতা তাকাই দেখেন। নবীজি এমন মজলিসে সাহাবা কেরামদেরকে নিয়ে বসেছিলেন, হঠাৎ করে ধিম করে একটা আওয়াজ শুনলেন, বিকট শব্দ। আল্লাহর নবী জবাব দেন, রে সাহাবীরা, এটা কিসের শব্দ তোমরা কি জানো? সাহাবা কেরাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো করে জানে। নবীজি জবাব দিচ্ছে, সাহাবীরা রে, মহান আল্লাহ রাব্বুল আমিন 70 বছর আগে জাহান্নামের কিনারা থেকে একটা পাথর নিচের দিকে নিক্ষেপ করেছে। ওই পাথরটা নিচের দিকে যেতে 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 1 বছর 2 বছর নয়, 70 বছর লেগেছে জাহান্নামের তল দেশের মধ্যে পৌঁছতে লেগেছে। তাহলে চিন্তা করেন ওই জাহান্নাম কত গভীরতা, ওই জাহান্নাম কত গভীরতা। আজকে যদি সেই জাহান্নামের আগুনের কথা সচক্ষে বাস্তবে দেখতাম, জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, গুনার কাজ করতাম না, অন্যায় অবিচার আমরা লিপ্ত হইতাম না। দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আমরা এত পেরেশান, এত ফিকির, এত চেষ্টা, এত মেহনত। আমার বাবারা ভাইয়েরা, ওই পরকালে আগুন থেকে বাঁচানোর জন্য আপনি কি চিন্তা করেছেন? আমার এই পরকালে ফুজির জন্য আমি কি নামাজ পড়লাম, আমি কি রোজা রাখলাম, আমি কি আল্লাহ রাস্তায় দান শ্রদ্ধা করলাম, কি জিকির করলাম, কি আল্লাহ রাস্তায় সময় দিলাম, কি তাফসীর মাহফিলের সময় দিলাম। এই চিন্তা যদি থাকতো তাহলে আপনার জীবন দ্বারা আর গুনার কাজ হইতো না, অন্যায় হইতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, পাপ অবিচার জুলুম অত্যাচার নির্যাতন হইতো না, ঠিক না বেঠে? কিন্তু জাহান্নামের ভয় নাই, এই ইয়াকিন বিশ্বাস নাই, আমরা গাফিল হয়ে গেছি। এই জন্য নবীজির কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন জিবরাইল আলাইহিস সালাম একদিন ভয়ঙ্কর চেহারা নিয়ে আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূল সাহায্য গেল, রে জিবরাইল, আপনার
চেহারা ভয়ঙ্কর অবস্থা কেন? জীবনে কোনোদিন এমন ভয়ঙ্কর চেহারা দেখে নাই, আপনার চেহারা এমন লাল হয়ে গেছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জাহান্নামের আগুন পরিদর্শন করে এসেছি। ওগো নবীজি, জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হচ্ছে। জাহান্নামের আগুন লাল আকার ধারণ করেছে। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হচ্ছে। নবী গো, জাহান্নামের আগুন এখন লাল নয়, সাদা আকার ধারণ করেছে। জাহান্নামের আগুন আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হচ্ছে, জাল দেওয়া হচ্ছে। এখন নবীজি, জাহান্নামের আগুন এখন লাল নয়, সাদা নয়, জাহান্নামের আগুন হচ্ছে কালো। জাহান্নামের আগুন কি? কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের শিকল যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে রাখা হয়, ওই পাহাড়টা গলে গলে নিঃশেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই জাহান্নামীদের পোশাক যদি আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত করে রেখে দেওয়া হয়, তার দুর্গন্ধে তামাম দুনিয়ার মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। এইভাবে বর্ণনা দিতে দিতে জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার যেই সমস্ত লোকগুলো শিরিক কাজে লিপ্ত হবে, এদের হাসর নশর হবে ফেরাউন হামানের সঙ্গে। এইভাবে বলতে বলতেই জিবরাইল আলাইহিস সালাম 7ম নম্বরে জাহান্নামের বর্ণনা দেন নাই, চুপ। আল্লাহর নবী জবাব দিয়ে, জিবরাইল 7ম নম্বরে জাহান্নামের বর্ণনা কেন দেন নাই, চুপ কেন? জিবরাইল লজ্জিত, শর্মিন্দাই, ভয়ে কম্পমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার লজ্জা লাগতেছে, আমার ভয় লাগতেছে। নবী গো, আপনার যেই সমস্ত উম্মতগুলো কবিরা গুনাহ কইরাম, তারা কবর যাত্রী হবে, তওবা ব্যতীত পরকালে যাত্রী হবে, এদেরকে মহান আল্লাহ রাব্বুল আমিন 7ম নম্বর জাহান্নামে আযাব দিবে। নাউযুবিল্লাহ। কোন আল্লাহর নবী দিন করে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। সাহাবা কেরাম দৌড়াদৌড়ি করে নবীজিরে হুজরা শরীফের মধ্যে নিয়ে যায়। নবীজি দরজা বন্ধ করে নবীজি কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে আযাব দিন না। নবীজি দরজা বন্ধ করে কান্দে। নামাজের সময় হলে মসজিদে যায়, আবার চলে আসে, আবার চলে যায়। একদিন 2 দিন নবীজি কান্দতে কান্দতে সাহাবা কেরাম পেরেশান। ওগো আল্লাহর নবী, আমি আবু বকর এসেছি, কে আপনাকে আঘাত দিচ্ছে, কে আপনাকে কষ্ট দিচ্ছে, আমাকে বলেন না। নবীজি জবাব দিচ্ছে না। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও দরজার সামনে দাঁড়া, নবী গো, আমি ওমর এসেছি তলোয়ার নিয়ে, কোন মুনাফিক আপনার মনে আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে? আল্লাহর নবী জবাব দিচ্ছে না। ওমর রে, এখান থেকে চলে যা। ওমর, আমি নিজের জন্য কাঁদি না, ছেলেমেয়ের জন্য কাঁদি না, বিবি বাচ্চার জন্য কাঁদি না। ওমর, আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য, উম্মতের জন্য। আল্লাহু আকবার। রে ওমর, এখান থেকে চলে যাও, আমি নবীর বিরক্ত করিস না। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও এবার চলে যায়। কিছুক্ষণ পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনিও দরজার সামনে দাঁড়া, আল্লাহর নবী গো, আমি ওসমান এসেছি, কে আপনারে আঘাত দিচ্ছে কোন না? ওগো আল্লাহর নবী, সাহাবা কেরাম সবাই পেরেশানের মধ্যে আছে। না জানি নবীর মনে কি আঘাত, নবীর মনে কি কষ্ট। আমার নবী জবাব দিয়ে, ওসমান এখান থেকে চলে যাও, আমি নবীরে বিরক্ত করিস না, আমাকে ডিস্টার্ব করিস না, এখান থেকে চলে যাও। উনি চলে যাই। এবার সকলে সিদ্ধান্ত নিয়েছে, মনে হয় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মুরব্বি সাহাবী, উনি আসলে মনে হয় অনুমতি দিতে পারে, পারমিশন দিতে পারে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা গিয়া বলল, ওগো নবীজি, আমি সালমান এসেছি,
শুনছি অনুমতি আসেনি, পারমিশন আসেনি দরজা খোলার। আল্লাহর নবী পারমিশন দেয় নাই, অনুমতি দেয় নাই, উনিও চলে যায়। সকলে সিদ্ধান্ত নিল অবশেষে ফাতেমা তো নবীজির কলিজার টুকরা, ফাতেমা আসলে মনে হয় দরজা খুলতে পারে, অনুমতি দিতে পারে। আল্লাহ নবীকে আবার দরজার সামনে গিয়ে ফাতেমা ডাকে, আব্বু। সব সাহাবা কিরাম চলে গেছে, আমি ফাতেমা আপনার কলিজার টুকরা, আল্লাহর নবী আপনি কি আমাকে অনুমতি দিবেন কি পারমিশন দিবেন কি দিবেন না? আল্লাহর নবী জবাব দি, ফাতেমা রে, হ্যাঁ তুই আমার কলিজার টুকরা। আম্মা জান আয়েশাকে নবীজি পারমিশন দেয়, আয়েশা রে আমার কলিজার টুকরা ফাতেমা আসছে, অনুমতি দে, পারমিশন দে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দেয়, অনুমতি দেয়, পারমিশন দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে নবীজির চেহারা লাল বর্ণ হয়ে গেল। আব্বু 3 দিন হয়ে গেছে কারোর সঙ্গে কথা বলেন না, নামাজের সময় হলে মসজিদে চলে যান, আবার ঘরে আইসা হুজরা শরীফের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদেন, কেন গো এত ব্যথা আমাকে বলেন না? আল্লাহ নবী বর্ণনা দি, ফাতেমা রে কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের বর্ণনা দিচ্ছে। ও ফাতেমা, যে সমস্ত পুরুষ নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ খায়াম আমাদের লিপ্ত হইয়া, ও ফাতেমা 24 ঘন্টা গুনাহ কাজে লিপ্ত হইয়াম, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরে যাত্রী হয়েছে। ও ফাতেমা, এই জন্য জিবরাইল উনি আমার কাছে বর্ণনা করেছে, ওই সমস্ত পুরুষদেরকে হাতের মধ্যে শিকল লাগাবে না, পায়ের মধ্যে শিকল লাগাবে না। ফাতেমা রে, এদের দাঁড়ের মধ্যে দইরা দইরা জাহান্নামে হেসরাই দিয়ে নেওয়া হবে রে। ফাতেমা, যেই সমস্ত নারীরা নামাজ নাই, রোজা নাই, স্বামীর খেদমত নাই, পর্দা নাই, ফাতেমা রে ওই সমস্ত নারীদেরকে এদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে হাতের মধ্যে শিকল লাগাবে না, পায়ের মধ্যে শিকল লাগাবে না, চুলের বেনি দইরা দইরা জাহান্নামে হেসরাইতে নেওয়া হবে। ও ফাতেমা, এই অবস্থায় রাম যখন হেসরাইতে ফেরেশতা টেনে নেবে, এক বর্ণনা এসেছে ওরা রাস্তার মধ্যে আবার কানবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, রসুলের নাম নিয়া, মুহাম্মদ নাম নিয়া কান্নাকাটি করবে। এই অবস্থা যখন কানবে, আহা, তখন অন্য অন্য উম্মতরা বলবে, আজীব কারবা, এত বড় নবী ওর উম্মত হইয়া তোমরা কিভাবে জাহান্নামে হইলে, কোন কারণ? আহা, তখন তারা বলবে, চাকারা দামান চাকারা দামান চাকারা দামান চাকারা দাম, উমরা হাজির কাহা মাইনে গুজারাম, কি করলাম রে কি করলাম রে কি করলাম, সোনার জীবন কোথায় আমি কাটাইলাম। আফসোস করবে, কেন আমি দুনিয়াতেই আমল করলাম না, কেন গুনার কাছ থেকে বাঁচলাম না, আজকে তো জাহান্নামে হয়ে গেলাম। ওই দিন আফসোস করলে আর কাজ হবে না। আরে ভাই, আফসোস করার জায়গা দুনিয়া, কান্না করার জায়গা দুনিয়া, ঠিক না বেঠে? সময় হারায় আফসোস করলে কোনো কাজে আসবে না। মা বাপ ছেলে মেয়েরে বোঝা, দেখ লেখাপড়া কর, লেখাপড়া করলে তোর ভবিষ্যৎ ভালো হবে। সে মনে করে মা বাপরে ফাঁকি দিয়া আমি খেলাধুলাতে গেলাম গা, মাদ্রাসায় গেলাম না, স্কুলে গেলাম না, প্রাইভেটে গেলাম না, হে মনে করছে মা বাপরে ফাঁকি দিছি। আসলে কি মা বাপরে ফাঁকি দিছে না নিজেরে ফাঁকি দিছে? নিজেরে ফাঁকি দিছে। কিন্তু এবার যখন বড় হয়ে বিয়ে শাদী করে জুদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, নিজের ভাইয়ে যখন সংসার করে, আহা, তখন বোঝা, হা, মা বাপ তো বলছিল লেখাপড়া করলে আমি সুখী হইব, আজকে লেখাপড়া না করার কারণে আজকে রৌদ্রের মধ্যে কাজকর্ম করতে হয়, আজকে পরিশ্রম করতে হয়, মাথার গাম পায়ে ফেলে দিয়া আমি আজকে হারে হারে কষ্ট করতে হয়। আমার বাবারা ভাইয়েরা, ঠিক তো দ্রুপ আজকে ওই মৃত্যুর আসার আগে আগে, পরকালে যাওয়ার আগে আগে যদি আমরা পরকালে সালাম তৈরি করি, গুনার কাছ থেকে বাঁচি, আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না, ঠিক না বেঠে? তাহলে আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই? যেরকম জাহান্নাম না জান্নাত? আমার বাবার ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলে এবার জাহান্নাম থেকে হেসরাইতে
জাহান্নামের দারোগা তাদেরকে সামনে নিয়ে যাবে আর বলবে এই সেই জাহান্নাম। আল্লাহ কোরআন বলে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সেই জাহান্নাম, ঢুকো। যে জাহান্নামের কথা ওলামায়ে কেরাম আলোচনা করতেন, নবী রাসূলুল্লাহ আলোচনা করতেন, আসল চক্ষু খুলে যাবে। ওই দিন আফসোস করলে আর কোনো কাজে আসবে না। জাহান্নামের দারোগা বলবে, এ জাহান্নামের আগুন আযাব দাও। জাহান্নামের আগুন সামনে আসবে, জাহান্নামীরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নামের আগুন পেছনে চলে যাবে। আবার জাহান্নামের দারোগা বলবে আবার আযাব দাও, আবার সামনে আসবে। আবারও জাহান্নামীরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুহূর্তে জাহান্নামের দারোগা বলবে, ও জাহান্নামের আগুন পেছনে চলে যাচ্ছ কেন? কোজে জাতির জবানে আমার মাওলা জিকির আছে গো, কেমনে আযাব দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই মালিকের নির্দেশ, এদেরকে পাকড়াও করার জন্য জাহান্নাম বিকট ভয়ঙ্কর একটা শব্দ দিবে, আল্লাহর নাম বলে দেবে, যেখানে আল্লাহু আকবার। জাহান্নাম এদেরকে টান দিয়া মধ্যস্থলে নিয়ে যাবে। জাহান্নামীরা এমন কষ্ট ভোগ করবে, জাহান্নামীরা কান্নাকাটি করবে আর বলবে জাহান্নামে দারোগা আমাদের আযাব হালকা করুন, আমাদের আযাব হালকা করুন। জাহান্নামে দারোগা বলবে না রে না, ও হতভাগার দল, গুনাহগারের দল, নাফরমানের দল, আজকে তোমরা দুনিয়ার মধ্যে মন চাই জিন্দি চলাফেরা করছো, মন চাই জিন্দি চলাফেরা করনি, আজকে জাহান্নামের আযাব ভোগ করো। আমাদের কোনো শক্তি নাই, যা কিছু হচ্ছে আল্লাহর হুকুমে। যেরকম কার হুকুমে? আল্লাহর হুকুমে আযাব দেওয়া হচ্ছে। আমাদের কোনো শক্তি নাই। দুনিয়ার পুলিশ বাহিনী আসামি ধরলে কিছু ঘুষ দিলে ছেড়ে দেয়, কিন্তু আল্লাহর বাহিনীকে কোনো ঘুষও দেওয়া চলবে না। আরে ভাই, এরা আল্লাহর হুকুম এদিক সেদিক করে না, আল্লাহ যাই হুকুম করে, যাই পারমিশন দেয়, তাই তারা বাস্তবে পালন করে। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলে আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ বলে ওই জাহান্নামী ফেরেশতারা তারা কঠোর স্বভাবের, পাষাণ হৃদয়ের হবে। তাদের ভিতরে কোনো দয়া মায়া থাকবে না, যে আমাদের আযাব একটু হাতে পায়ে ধরলিনি, কান্না করলিনি, দয়া মায়া হয়, এই দয়া মায়া থাকবে না। দয়া মায়া বলতে কোনো কিছু নাই। আল্লাহ বলে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই সমস্ত ফেরেশতারা কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করবে না, জীবনে কোনোদিন তারা আল্লাহর হুকুম এদিক সেদিক করবে না। আল্লাহ যাই হুকুম করবে তাই তারা হারে হারে পালন করবে। আল্লাহর হুকুম পালন করতে গিয়া বিন্দু মাত্র তারা অবহেলা অলসতা করবে না, হারে হারে বাস্তবে তারা পালন করবে। এই অবস্থা জাহান্নামীরা, আরেক বর্ণনা এসেছে জাহান্নামীরা সকলে কান্নাকাটি করবে, ও জাহান্নামে দারোগা আপনার হাতে ধরে পায়ে ধরে আমাদের আযাব হালকা করুন, আর সহ্য করতে পারতেছি না, আর বরদাস্ত করতে পারতেছি না। তাফসীরের কিতাবে উল্লেখ করা হচ্ছে দৈনিক এদের গোশত ৭০,০০০ বার ভক্ষণ করবে। কত হাজার? ৭০,০০০ বার। আল্লাহ পাক বলবে আবার আগের মতন গোশত হয়ে যাও। দুনিয়াতে তো আগুনে ফুললে চামড়া ফুরে ফুরে যায়, এমনকি হাড্ডিও ফুরে ছাই ছাই হয়ে যায়, কিন্তু পরকালে
গুস্ত খাইবে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মৃত্যু নামক যে জিনিসটা এটা আর থাকবে না, মৃত্যু হবে না, প্রাণ বের হবে না, আত্মা বের হবে না। এর অর্থ হইল যে না আপনি আমি কষ্ট করি, আত্মা পর্যন্ত আগুন যাবে, কিন্তু দুনিয়াতে তো চামড়া ফুরের হাতে মরণ হয়, পরকালে মৃত্যু হবে না। জাহান্নামীরা বলবি, এ জাহান্নামী দারোগা, যদি মৃত্যু হয়ে যেত আমাদের কতই না ভালো হইতো, আমরা আর বরদাস্ত করতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না। আপনার কি মায়া লাগে না গো? আপনার কি দয়া লাগে না? না ও হতভাগের দল, এখান থেকে দূর সরে যা, এখান থেকে দূর সরে যাম। দুনিয়াতে মন চাই জিন্দিগি চলাফেরা করেছ, দুনিয়ার মধ্যে 24 ঘন্টা গুনার কাজে লিপ্ত ছিলে, এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নামের মধ্যে আজকে আযাব ভোগ করো। এই অবস্থা জাহান্নামীরা আযাব ভোগ করতে করতে এই অবস্থা জাহান্নামের বলবে, ও জাহান্নামের দারোগা আমাদেরকে খাবার দেন, খাবার দেন। আল্লাহ বলে কি খাবার দেওয়া হবে? দুনিয়ার কোনো খাবার নাম। আল্লাহ বলে লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম। আল্লাহ রাব্বুল বলেন এদেরকে জাকুম বৃক্ষ থেকে খাওয়ানো হবে। জাকুমটা কি? এই বৃক্ষটা কি? আরেক আল্লাহ বলেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম طلعها كأنه رؤوس الشياطين। আল্লাহ আপনি বলেন নিশ্চয় জাকুম বৃক্ষটা গাছটা এমন একটা গাছ যেটা দুনিয়া আরে দুনিয়ার গাছ নয়। এটা আল্লাহ বলে এই গাছটা দুজখের গভীর তর থেকে উৎপন্ন হবে। এটা শয়তানের ফনান নেই। তাফসীরের নূরুল কোরআনের মধ্যে উল্লেখ করা হচ্ছে এটা এমন তিতা, তিতা দুনিয়ার তিতার চেয়ে 69 গুণ পাওয়া তিতা বেশি। এটা এমন গরম, দুনিয়ার গরমের চেয়ে 69 গুণ পাওয়ার গরম বেশি। এমন দুর্গন্ধ, দুনিয়ার দুর্গন্ধ চেয়ে 69 গুণ পাওয়ার দুর্গন্ধ। এমন ওই কঠিন আযাব করবে জাহান্নামীরা। আল্লাহ বলে ফামালিউনা মিনহাল বুতুন, ওরা পেট ভরপুর করবে, কাটা যুক্ত বিষাক্ত গলার মধ্যে আটকে যাবে। ওরা চিৎকার বলবে, ও জাহান্নামের দারোগা কি দিচ্ছেন, কি দিচ্ছেন? আমাদের গলার মধ্যে আটকে গেছে, আমাদের গলার মধ্যে আটকে গেছে। আপনার হাতি ধরি, আপনার পায়ে ধরি, আমরা আযাব সইতে পারি না। তখন মনে হয়ে যাবে দুনিয়াতে মাছের কাঁটা লাগলে পানি পান করতাম, পানি 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 বলে চিৎকার দিবে। আল্লাহু আকবার। পানি পানি বলে চিৎকার করবি জাহান্নামীরা। এই অবস্থা সকলেই বলবে পানি দেন, পানি দেন। কি পানি দেওয়া হবে? আল্লাহ বলে فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم। আল্লাহ রাব্বুল বলেন এমন পানি দুনিয়ার কোনো পানি পানি নয়। এ আমার বাবারা, ভাইরা, এ মা বোনেরা, আল্লাহ বলে ফুটন্ত পানি, ফুটযুক্ত পানি দেওয়া হবে। জাহান্নামীরা ওই পানিগুলো ভক্ষণ করবে। আল্লাহ বলে তা ভালো না, পুরা তা দেখবে না, চিন্তা করবে না, এই পানিগুলো খাবে। আরে এই অবস্থা পিপাসিত উটের মতন পানিগুলো খাবে, ভালো না, পুরা তা দেখবে না। আল্লাহ বলে এই অবস্থা নারী বুড়ি নিয়ে নিজে দিয়া বের হয়ে যাবে না, মৃত্যু বিনা। জাহান্নামীরা চিৎকার করবে, ও জাহান্নামীর দারোগা
কি দিচ্ছেন, আমাদের জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে, আমরা সইতে পারি না, আপনার বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অবস্থা তখন বলা হবে হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। এই হবে ওই দিন তাদের ভয়াবহ অবস্থা, জাহান্নামের আযাব হবে, শাস্তি হবে। জাহান্নামীরা আযাব ভোগ করতে করতে আরেক পর্যায়ে দেখা যাচ্ছে জাহান্নামীরা তখন আরেকটা অবস্থা হবে, এদের অন্তরের মধ্যে যখন জাহান্নামের আগুন লেগে যাবে, জাহান্নামীরা চিৎকার দিবে ইয়া হান্নান ইয়া মান্নান। এই শব্দ দিয়া হান্নান মান্নান নাম নিয়ে কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল বলবে জিবরাইল রে জাহান্নাম পরিদর্শন করে আসো, গিয়ে দেখো জাহান্নামের মধ্যে হান্নান মান্নান নাম নিয়ে কান্না করতেছে। যাও না, গিয়ে দেখো না কোন নবীর উম্মত। জিবরাইল আলাইহিস সালাম আসবে, সকলে আইসা দেখবে নুরানি চেহারাওয়ালা একজন ফেরেশতা এসেছে। আপনি কে গো? আমি হলাম রহমতের ফেরেশতা, আনা জিবরাইল। আপনি জিবরাইল? হ্যাঁ জিবরাইল, আপনি তো আমাদের নবীজির কাছে ওহী নিয়ে যেতেন, আপনি হাতে ধরি পায়ে ধরি আপনি আমাদের ভয়ঙ্কর আযাবের খবরটা নবীর কাছে পৌঁছে দেন। আমরা সহ্য করতে পারি না, আমরা আর বরদাস্ত করতে পারি না। নবীর কাছে বলবেন আমাদের জন্য যেন মহান আল্লাহ কাছে সুপারিশ করে। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ কাছে যাবে, আল্লাহ তো ভালো করে জানে, তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে জিবরাইল রে উম্মতে মুহাম্মদীরা কি বলেছে? জিবরাইল আলাইহিস সালাম বলল আল্লাহ উম্মতে মুহাম্মদীরা বলেছে তাদের আযাব নাকি কলিজা পর্যন্ত পৌঁছে গেছে, অন্তর পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ সহ্য করতে পারতেছে না, তাদের নবীর কাছে নাকি খবরটা পৌঁছে দিতাম। আল্লাহ অনুমতি দিবে, পারমিশন দিবে, জিবরাইল রে যা আমার বন্ধুর কাছে বন্ধুর উম্মতের ভয়াবহর খবরটা আযাবের খবরটা এই মুহূর্তে পৌঁছে দাও। জিবরাইল আলাইহিস সালাম যাবে, গিয়ে দেখবে নবীজি মাকামে মাহমুদের মধ্যে নবীজি অবস্থানরত আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাঁদবেন না গো, আর চিন্তা করবেন না, না আপনার উম্মতের ভয়ঙ্কর আযাবের মধ্যে গ্রেফতার আছে গো নবীজি। আপনার উম্মতের জন্য নাকি আল্লাহর কাছে সুপারিশ করতেন। নবীজি এমন শব্দ দিয়া এমন প্রশংসা করবে, আল্লাহর গুণ কীর্তন গাইবে, আল্লাহর প্রশংসা করবে। জীবনে কোনো নবীগণ এমন শব্দ দিয়া আল্লাহর প্রশংসা করেন নাই, গুণ কীর্তন গান নাই, নবীজি এমন শব্দ দিয়া প্রশংসা করেন নাই। আমার মহান আল্লাহ খুশি হইয়া এবার পারমিশন দেবে, হাবিব না আর চিন্তা করতে হবে না, আমি মহান আল্লাহ আপনাকে আজকে হুকুম দিলাম, পারমিশন দিলাম, আপনার উম্মতের ফয়সালা আমি আল্লাহ আজকে ঘোষণা করে দিলাম। মহান আল্লাহ রাব্বুল আমিন নবীজির এই গুণগানের আলোচনা শুননা এবার আল্লাহ রাব্বুল আমিন পারমিশন দিবে আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করুন, আপনি যা চাবেন আমি আল্লাহ তা দিব। নবীজিও আল্লাহু আকবার আমাদের জন্য সুপারিশ কইরা আবার যখন আমাদের ফয়সালা হয়ে যাবে, রসুল বলে আমি জাহান্নামে যাব, গিয়ে দেখি জাহান্নামের দারোগাকে বলবে এই জাহান্নামের দারোগা আর আযাব দিস না, আমার মহান আল্লাহ পাক আমার উম্মতের ফয়সালা ঘোষণা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলে জাহান্নামে গিয়া দেখি জাহান্নামের এমন ভয়াবহ অবস্থার চেহারা, জাহান্নামের আগুনে ফুটতে ফুটতে এমন ভয়ঙ্কর চেহারা ধারণ করছে, যদি দুনিয়ার লোক দেখত এদের ভয়ঙ্কর চেহারা সাথে সাথে অজ্ঞান হয়ে যাইত। পরকালে যদি মৃত্যু হইতো মৃত্যুবরণ করত, কিন্তু পরকালে তো মরণ নাই, ঠিক না বে ঠিক? মৃত্যু হবে না, প্রাণ বের হবে না, আত্মা বের হবে না। আমার বাবারা ভাইয়েরা, রসুল বলে এই মুহূর্তে যে যে পরিমাণ পাপ করবে এই পরিমাণ সাজা ভুগবে, জাহান্নামে সাজা ভুগবে। আর আপনার আমি দুনিয়ার মধ্যে মৃত্যু হওয়ার আগে আগে তৌবা করতে পারি, কবিরা সগিরা শিরিক বেদাত থেকে মুক্ত হইয়া আল্লাহর কাছে তৌবা করে
খালিস তওবা করে কবরে যেতে পারি, আল্লাহ পাক কবরে আযাব দিবে না, শাস্তি দিবে না, জাহান্নামের আগুন দিয়ে কষ্ট দিবে না। আমার বাবার ভাইয়েরা, আর যদি আমরা মন চাই জিন্দি চলাফেরা কইরা, নামাজ নাই, রোজা নাই, নেক আমল না কইরা গুনার কাজে লিপ্ত হইয়া ওই কবর যাত্রী হয়, আরে ভাই দুনিয়ার আদালতে এমপির ছেলে যদি খুন করে মুক্তি ভাই, বড় লোকের ছেলে খুন করলে মুক্তি ভাই, ওই পরকালে এখানে ফিসাব চলবে না, বক্তা চলবে না, আলেম চলবে না, নেতা চলবে না, এমপি চলবে না, একমাত্র আমল ছাড়া মুক্তি চলবে না। ঠিক না বেঠে? তাহলে আমল করার দরকার আছে কি আছে না? আমার বাবারা ভাইয়েরা, কিন্তু দুনিয়াতে তো আত্মীয় স্বজন খোঁজ খবর নিতে পারে জেলখানা গেলে, কিন্তু পরকালে কেউ খবর নিতে পারবে না। এই জন্য ভাই যাই আমল করবেন, আজকে যে তাফসির মাহফিল আসছেন, আল্লাহ না করে যদি এই অবস্থা মরণ হয়, আচ্ছা এই আমলটা কেউ রাখতে পারবে? জোরে কোনা পারবে? কেউ পারবে না। আজকে মইরা দেখেন ছেলে মেয়ে বিবি বাচ্চা সব সম্পদ তারা নিয়ে যাবে, কিন্তু এই যে খোদার কসম করে বলতেছি, আপনার আমার ভুল আছে, আল্লাহর কোরআনের কিন্তু ভুল নাই। এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। প্রভু দুনিয়ার মধ্যে কোনো গান বাদ্য মজলিসে যান নাই, অশ্লীল ছবির মজলিসে যান নাই, রং তামসার মজলিসে যান নাই, আল্লাহ কোরআনের মজলিসে গিয়েছিল। আমি কোরআন তাদের সম্পর্কে সুপারিশ করতে চাই। সুবহানাল্লাহ। এই কোরআন আপনা আমার পক্ষ নেবে, তাহলে এর চেয়ে আর বড় পক্ষ আর কোনো কিছু হইতে পারে? আমার বাবারা ভাইয়েরা, কাজী রসুল বলে এই অবস্থা জাহান্নামীদেরকে যখন যে পরিমাণ শাস্তি এই গুনাহ করছে এই পরিমাণ সাজা ভুগবে, ভুগিয়া এ জাহান্নামতে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। তবে তারা জাহান্নামতে মুক্তি যে পাইবে তাদের কপালে কথাটা লেখা থাকবে তারা যে জাহান্নামী ছিল। আর কাফেররা এই মুহূর্তে একটা কথা বলে, হা আজকে যদি আমরাও মুসলমান হইতাম আমরাও জান্নাতে যাইতে পারতাম, কিন্তু ওই দিন আফসোস করলে কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, রব্বামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। আল্লাহ বলে, কাফেরা বলবে, হ্যাঁ আজকে যদি আমরা মুসলমান হইতাম কতই না ভালো হইতো। আরে ভাই ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না। আফসোস করার জায়গা দুনিয়া, নেক আমল করার জায়গা দুনিয়া। এখন যদি গিয়া বলি কবরে আসছি, আল্লাহ এখন যত কোরআন খতম, তসবিহ খতম, যত দান সদকাছে সব করব। আচ্ছা পরকালে যদি আজাদ দেখালাই এখানে কি আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আছে করলে কোনো সব হইব? সবের জায়গা কি কবরে না দুনিয়াতে? জোরে কন, কবরে না দুনিয়াতে? দুনিয়াতে। কারণ এখানে আল্লাহ পাক গর্ব করবি, আমার বান্দা জান্নাত জাহান্নাম কবর আযাব না দিকা আমি আল্লাহরে দেখছি, আমি আল্লাহরে মানছে, আমার জিকির করছে, কোরআন পড়ছে, দুরূদ পড়ছে, বান্দা গুনার কাছে বাঁচছে। এই জন্য আমি আল্লাহ, ও বান্দা না দেখে যে মানছ, এই জন্য আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করবো। জোরগান সুবহানাল্লাহ। এই জন্য কবর আযাব দেখা লেলে আর আফসোস করলে কোনো কাজ হবে। আল্লাহ রসুল বলে, আমি যখন বাগদাদ এক কবর পার দিয়ে যাচ্ছি, যেতে যেতে গিয়া দেখি এক কবরে আযাব। আল্লাহ রসুল কবরের আযাব সম্পর্কে জানতেন, বুঝতেন। নবীজি বলে, উম্মতেরা আমি নবীজি কবরে আযাব সময় যা জানি তোরা যদি জানতে দেখতে বসতে তোদের মা বাবার লাশ না কবরে যেতে না। কিন্তু নবীজি দোয়া করেন নাই। কেন দোয়া করেন নাই? ও উম্মতেরা তোমরা যদি ওই কবরে আযাব দেখতে তোদের মা বাবার লাশ না কবরে যেতে নাও। মানুষ এবং জিন ব্যতীত সমস্ত প্রাণীরা কবরে আযাব সম্পর্কে অনুভব করতে পারে, বুঝতে পারে। নবীজি কবরে পারে গিয়া দেখে কবরে আযাব। আল্লাহ নবী হাত তুলে দোয়া করল, প্রভু গো এই কবরবাসীর আযাব বন্ধ করে দেন। নবীদের দোয়া তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে, ঠিক না বেঠিক? মহান আল্লাহ রাব্বুল আমিন
সাথে রাতে কবরে আযাব বন্ধ করে দেয়। নবীজি বললেন, প্রভু ওই কবরবাসীকে জীবিত করে দেন। আল্লাহ তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। লোকটা জীবিত হয়ে যায়। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কেন আমাকে ডাকলেন? আল্লাহর নবী জবাব দিই, কবরবাসী রে, কোন বদ আমলের কারণে তোর কবরে আযাব? ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে আমি যৌবনকালে আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, নেক আমল করি নাই। আমি মনে মনে ভাবলাম বৃদ্ধকাল আসলে ছেলে মেয়ের বাবা হইলে আমি নামাজ পড়ব, আমল করব। ওগো নবীজি, বিয়ে করলাম, ছেলে মেয়ে হইল, অভাবের সংসারে পড়ে হেলায় হেলায় করে আমার জীবনটা ধ্বংস হয়ে যায়। নবী গো, এই অবস্থা হঠাৎ করে আমার মালাকুল মউত এসে পড়ে। আমার ছেলেরা কাফন দাফন করে আমাকে যখন শোয়া কবরে শোয়াই দিই, তারা যখন চলে যায় গো নবীজি, দুইজন ফেরেশতা এসে সওয়াল জবাব নেই, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবী গো, আমি জবাব দিতে পারি না গো নবীজি। হুজুর, আমার কবরের রাজা শুরু হয়ে যায়, মেঘের গর্জন সুর দিয়া। ওগো নবীজি, ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যায়। আল্লাহর নবী গো, দুনিয়াতে আগুন লাগলে প্রাণ বের হয়ে যায়, আত্মা বের হয়ে যায় গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সহ্য করতে পারি না গো নবীজি, আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি গো নবীজি, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আমার আল্লাহর কাছে আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করুন গো নবীজি। আমরা আর আযাব সহ্য করতে পারি না। আল্লাহ নবী তাদের কান্না দেখে মায়া লেগেছে। নবীজি দোয়া করলো হাত উঠায়া, প্রভু ওই কবরবাসীর আযাব বন্ধ করে দিন। মহান আল্লাহ ওই নবীজির দোয়ার উসিলা করে কবরে আযাব আমার আল্লাহ চিরতরের জন্য বন্ধ করে দে। কাজী এই লোক তো মনে মনে ভাবছিল, এখন না কিছুদিন পরে এই হেলায় হেলাই করে সময়টা কাটাই দিছে, হঠাৎ করে মৃত্যু এসে গেছে, আর তওবার সুযোগ হই নাই, আমল করার সুযোগ হই নাই। এই যে অনেকে মনে মনে বলতে পারেন, একটা গুনাহ করে লাই, একটা গুনাহ করলে কি সমস্যা? আরে ভাই, জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহই যথেষ্ট, ঠিক না ঠিক? আপনি যে বলতেছেন একটা গুনাহ করলে কি হবে, আরে ভাই, এখন যদি আপনি বড় ফ্যাক্টরির মধ্যে আগুন ধরাইতে চান, মেসের কাঠি 10টা 20টা লাগবে না, একটা কাঠি দিয়া যদি আগুন ধরায়, আগুন লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে ঠিক তো দ্রুপ আপনি আমি যদি বলি যে আজকে নামাজ না পড়লে কি হয়েছে, এখন গুনাহ করলে কি হয়েছে, মিথ্যা বললে কি হয়েছে, সুদ খাইলে কি হয়েছে, ঘুষ খাইলে কি হয়েছে, মারামারি কাটাকাটি অন্যের ক্ষতি করলে কি আছে? আরে ভাই, এই জন্য একটা গুনাহ করে যদি আমার মৃত্যু আসা যায়, আমি কবরে কি জবাব দিব, আমি হাসরে কি জবাব দিব, আমি জাহান্নামে কি জবাব দিব, ঠিক না বেঠে? এই জন্য আপনার কাছে অনুরোধ, বলা যায় না কার কোন সময় মালাকুল মউত আইসা পড়ে আমরা জাহান্নামে হয়ে যাই। এই জন্য জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আরে ভাই, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন এই জাহান্নামের আগুনকেই আল্লাহ লুকিয়ে রেখেছে। দুনিয়ার মানুষ যদি ওই জাহান্নামের কবরে আযাব ভয়াবহ অবস্থা জানতো, দেখতো, মানুষ বিবি বাচ্চা আলী আউলাদ ছেলে মেয়ে সব ছেড়ে দিয়া রাত দিন 24 ঘন্টা মসজিদে পড়ে থাকতো, আজ জীবনের জন্য চিল্লায় চলে যেত, মানুষ চাকরি ছেড়ে দিত, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিত। এই কিন্তু আযাব দেখে হয়তো আল্লাহ গোপনে রেখেছে। ও বান্দা, তুমি আমি আল্লাহকে না দেখে যদি বিশ্বাস করো, এর মধ্যে এটা একটা পরীক্ষা, জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু বাবারা ভাইয়েরা, এই জন্য জাহান্নামের আলোচনা আল্লাহ পাক ধারাবাহিকভাবে আলোচনা করেন নাই, জান্নাতের আলোচনা ধারাবাহিকভাবে কোরআনে করেন নাই। যদি জান্নাতের আলোচনা ধারাবাহিকভাবে করতেন, মানুষ সব কিছু সংসার বিবি বাচ্চা যা আছে
সব ছেড়ে দিয়া মানুষ আল্লাহর জন্য পাগল হয়ে যেত, মানুষ যদি কতখানে মরে যেত, এই চিন্তা থাকতো। ঠিক তদ্রূপ জাহান্নামের আলোচনা আল্লাহ বিকৃতভাবে এখানে কিছুক্ষণ আলোচনা করছে জাহান্নাম, আবার কিছুক্ষণ পর পর এইভাবে আলোচনা করছে। ধারাবাহিকভাবে আলোচনা কেন করেন নাই? যদি মানুষ এই আলোচনার ধারাবাহিকভাবে শুনে আর জানে, ভালো করে অনুভব করতে পারে, মানুষ কলিজা ফেটে মরে যাবে। দুর্গম ঠিক না বেঠে আমার বাবারা ভাইয়েরা, এই জন্য আল্লাহ রসুল বলছে এই পরকালে সামান তোমরা তৈরি করো। দুনিয়ার দেখেন আমরা সামান তৈরি করার জন্য আমরা কি করি? এই দান করি, ফসল করি, বিভিন্ন ফসল করি। এর উদ্দেশ্য হলো বছরে একটা ফসল করলে আমরা একটা বছরে ঘরে খোরাক খাইতে পারবো, ঠিক না? একটা বছর খোরাকের জন্য আপনি রৌদ্রে রৌদ্র মনে করেন না, বৃষ্টিরে বৃষ্টি মনে করেন না, ফেক্কাদারে ফেক্কাদা মনে না কইরা মাথার গাম পায়ে ফেলে দিয়া এত পরিশ্রম, এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করেন। আরে ভাই, ওই পরকালে অনন্তকালে বাড়ির জন্য, অনন্তকালের জান্নাতের বাড়ির জন্য আপনি কি নামাজ পড়লেন, কি রোজা রাখলেন, কি জিকির করলেন, কি দান সাদা করলেন, কি আল্লাহ রাসূল সময় দিলেন, কি তাফসীর মাহফিল শুনলেন, ঠিক না বেঠে? এই জন্য সময় হারায় আফসোস করলে কোনো কাজে আসবে না।